আল্লাহ তাআলা বলেন, সম্পদ সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষা। কিন্তু মানুষের সহজাত অভ্যাস হলো, মানুষ সম্পদ পাইলে পরীক্ষা মনে করে না, সম্পদ না থাকলে পরীক্ষা মনে করে। এই জন্য আল্লাহ তাআলা সম্পদ দিয়া পরীক্ষা নিবেন স্পেশালি এইটা বলেন নাই। অভাব দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অভাব দারিদ্রতা অসচ্ছলতা দিয়ে পরীক্ষা নিব। পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা মূলত দেখতে চান বান্দা এই পরীক্ষায় পড়ে সে কি আমার পথের দিকে আসে, নাকি এমন কোন পথ অবলম্বন করে যেই পথে গেলে আমি আল্লাহ বেজার হব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। পাশে বড় বাজার, রামদিয়া বাজার, অনেক সময় এমন হয় লক্ষ টাকার মালামাল দোকানের মধ্যে আগুন লেগেছে, পুড়ে সব মুহূর্তের মধ্যে ছাই। হয় কি হয় না? আল্লাহ তাআলা এরকম মালের লস দিয়ে পরীক্ষা নেন। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। হয়তো অনেক সময় নিজের ক্ষতি হয়, আত্মীয় স্বজন প্রিয়জনের ক্ষতি হয়। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াস-সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নিব। ফল ফসলের ক্ষতি কেমন পরীক্ষা? মনে করেন আপনার জমিনের মধ্যে ধান পুরো পাইকা গেছে, একেবারে হলুদ হয়ে গেছে ধান, বাম্পার ফলন। ধানের ক্ষেতের মালিক ধান দেখে চিন্তা করে, যেই পরিমাণ ধান এই বছর আলহামদুলিল্লাহ হইল, আমার যা ঋণ আছে সব শোধ করার পরেও ৬-৭ মাস নির্দ্বিধায় আমি চলতে পারবো। এই চিন্তা করে বাড়িতে রাতের বেলা ঘুমায়। হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ ডাকা শুরু হয়ে গেছে, একটু পরে ঝড় শুরু, সাথে সাথে বৃষ্টির সাথে শিলও পড়ে। একটু বলেন তো, ঝড়ের সাথে পাকা ধানে যদি বৃষ্টির সাথে শিল পড়ে, ওই ধান তো দূরের কথা, খেড়ও খুঁজে পাওয়া যায় না।